এটা কত দিতে হবে আপনাকে? এটা আর একটু ভালোটা দেন। একটা আছে না গেলে আবার বাড়িয়ালি বলবো যে তুমি যে গেলা, আমার তো প্রয়োজনীয় জিনিস নিয়ে এলাম একটা। এই মাটির যে জিনিসপত্র কাদা মাটি দিয়ে যে তৈরি করে, এগুলি আপনার মানে খুব সহজ কাজ না, কিন্তু এটা যারা না পারে, যারা এটা টেকনিকটা না জানে, এই টেকনিকটা বংশ পরম্পরায় লোকজন কিন্তু শিখে ফেলেছে। এটা আপনার ঐতিহ্যবাহী একটা পেশা, এটা আপনারা সবাই জানেন। ব্যবসায় তো বিলুপ্ত হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের মানে আসলে এমনি সরকারের কাছে দাবি কি বলেন দেখি? সরকারের কাছে দাবি কি, সরকার তো আমগুলো দেখতেছে না যে মাটির ব্যবসা যে আপনার বিলুপ্ত হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনো উদ্যোগ নিতেছে না। বিলুপ্ত হইলে মনে করেন এই যে এত বিপুল পরিমাণ যে মানে পেশাজীবী যারা পাল, তাদের তো একটা সমস্যা হয়ে যায়, তাই না? এই প্লাস্টিকের আগ্রাসনে এরকম মাটির কিন্তু বাসনপত্র কিন্তু উঠে যাচ্ছে। আর মাটির বাসনপত্র এটা কিন্তু একটা ঐতিহ্য, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই এম আতিকুর রহমান, দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করার জন্য আপনাদেরকে নিয়ে চলে আসছি আমি সেই বিখ্যাত পালপাড়া। আপনারা বাংলার পথে ঘাটে চলতে ফিরতে অনেক পেশাজীবীদেরকে দেখা পাবেন, বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্য এই পালবাড়ি। এই পালবাড়ি নিয়ে আসছি। দেখেন পালেরা যে এই যে আপনার মাটির জিনিসপত্র তৈরি করে, ঠিক আছে? তো এটা আপনার খুবই একটা মানে শৈল্পিক একটা জিনিস। তো এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পুরো ভিডিওটি দেখুন, 1 সেকেন্ডও না টেনে। এই মাটির যে জিনিসপত্র কাদা মাটি দিয়ে যে তৈরি করে, এগুলি আপনার মানে খুব সহজ কাজ না, কিন্তু এটা যারা না পারে, যারা এটা টেকনিকটা না জানে, এই টেকনিকটা বংশ পরম্পরায় লোকজন কিন্তু শিখে ফেলেছে। এটা আপনার ঐতিহ্যবাহী একটা পেশা, এটা আপনারা সবাই জানেন। তো এটা কিন্তু আসলে সম্ভব না কারোর পক্ষে। এরকম মনে করলেন, এই দেখেন এখানে সবে বানিয়ে রাখছে, এবং এই জায়গায় আমার এক বোন, হিন্দু বোন, তিনি এখানে বানাচ্ছেন। তো আমি আমার ভিডিওতে আমি কোনো ফিমেলদেরকে মানে অ্যাভয়েড করি আর কি, দেখাই না। তো এখানে দেখেন আমি হাত পর্যন্ত দেখাচ্ছি। দেখেন এই যে এখানে তিনি বানাচ্ছেন, দেখেন কি সুন্দর ঘুরে সে এইটা বাসনটা বানাচ্ছেন, মানে মনের আনন্দে। এটা কি বানাইতে ভালো লাগে চাচি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলি কিসের পাত্র বানাইতেছেন? পাতিল। এই পাতিল কি, এই পাতিলে ভাত রান্না করে? এটা মানে কারা নেয় সাধারণত? এটা গ্রামের মানুষ এখনো কি এই মাটির বাসনে রান্না করে? দই করে না? তো এটা মানে কেমনে, মানে ই দিয়ে এইরকম একটা রুটির মতো বানান না? এরকম রুটির মতো তৈরি করছেন এই জিনিসটাই। এই রুটির মতো কি আগে বানায় রাখছেন? এটা মানে মাটিটা কিনে নিয়ে এসে, মাটি এটা কিভাবে কিনেন, কি দর? এটা কি অনেক অনেক গর্ত? ওই যে ওখানে কে জানি কিনে নিছে, যে টাকা পরে আছে। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, দিনে কয়টা বানাইতে পারেন আপনি? আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধু দেখেন, এই যে এখানে উনি একটা রুটি নিলেন, এরকম রুটির মতো নিলেন। তো রুটির মতো নিয়ে এখানে ওইটাকে দেখেন এই যে এরকম একটা শ্বাসের মধ্যে ফেলান না? শ্বাস না? আগে যেভাবে ঘুরাই করতো ওইটা না এখন? ওটা বড় বড় ই না? আচ্ছা আচ্ছা। ওইটা এখন কেউ ঘুরাবে না?
ও ওটা যখন প্রয়োজন পড়ে না। চলেন দেখি ওই ঘোরার জিনিসটা দেখি, আসেন দেখি। হ্যাঁ, আর এগুলি কি রোদে শুকায়? রোদে শুকায় পরে পোড়া দেওয়া লাগে না? কোথায় পোড়া দেন? ওই যে চুলা আছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে এই যে এখানে চুলা আছে না, এই চুলার মধ্যে পোড়া দেওয়া লাগে। আর এখানে আপনার দেখি মানে ঘোড়ায় যে চরকিটা, আচ্ছা আচ্ছা দেখি, আমাকে নিয়ে যাও তো, যাও দেখি। হ্যাঁ, তো এখানে এই যে এক ভাই আমাকে দেখাচ্ছেন যে এটা হচ্ছে কুমার বাড়ি। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আসছি আপনাদের ওখানে বেড়াইতে। এগুলি কি ছোট ছোট বাচ্চাদের খেলনা না? তো এই বাচ্চাদের খেলনা তৈরি করে। আর এটা হচ্ছে চরকি না, যে ওখানে যে হাতে ঘুরাইতেছে ওই রকমই এটার মধ্যে দিয়ে সেরে এটা ঘোরান না, মানে না ঘোরাইলে তো হবে না। না এটাকে হাত দিয়ে ঘোরান বদনা। এগুলি মোটর লাগান যায় না এখন? ওই মোটর ভালো হয় না মনে হয় না, ব্যবসায় তো বিলুপ্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের মানে আসলে এমনি সরকারের কাছে দাবি কি বলেন দেখি? সরকারের কাছে দাবি কি, সরকার তো আমগুলো দেখতেছে না যে মাটির ব্যবসা যে আপনার বিলুপ্ত হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনো উদ্যোগ নিতেছে না। বিলুপ্ত হইলে মনে করেন এই যে এত বিপুল পরিমাণ যে মানে পেশাজীবী যারা পাল, তাদের তো একটা সমস্যা হয়ে যায়, তাই না? এই প্লাস্টিকের আগ্রাসনে এরকম মাটির কিন্তু বাসনপত্র কিন্তু উঠে যাচ্ছে। আর মাটির বাসনপত্র এটা কিন্তু একটা ঐতিহ্য, তাই না? হ্যাঁ, যুগ যুগ ধরে। হ্যাঁ, পৃথিবী মানে যখন থেকে মানব সভ্যতা তখন থেকে কিন্তু এই মাটির জিনিসপত্র চলে আসতেছে। ও এটা ঘর না, এখানে এনে রাখেন বানায়। এটা কি একবারে মাটিটা একবারে আঠার মতো গামের মতো হয়ে যায় না? কঠিন আঠা হয় না? তো এখানে আপনার ভিতরে দর্শক বন্ধু আপনাদেরকে দেখায় একটু, দেখেন এখানে অনেক পাতিল, তারপরে পিঠা বানানোর মানে ফর্মা, এগুলি সব কিছু তৈরি করে রাখছে। ভাইয়ের নাম কি? হ্যাঁ, তো আমি এই যে শ্রী ভোলানাথ পাল ভাইয়ের বাসায় আসছি। তো ওনারা খুবই আন্তরিক হন, কিন্তু ওনারা সব সময় এইভাবে মানে মানুষজন আসলে এগুলি দেখান, ওদের পণ্য সামগ্রীগুলি। এগুলি বদনা না, ছোট কলসি। এই ছোট কলসি কি কাজে ব্যবহার হবে ভাই? পানি রাখে যে মসজিদে, আবার যে মসজিদে আমরা বদনা ওই যে ইয়ের জন্য না। এটা কত করে বিক্রি হয়? 40-50 করে না? আচ্ছা, আর যেখানে পুরে ওই জায়গায় নিয়ে যাও তো, চলো দেখি। চলো দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটার মধ্যে মানে রানিং পুরা দেয় ওখানে। হ্যাঁ, তো দর্শক বন্ধু আমি আসছি পালদের বাড়িতে। তো এখানে বিভিন্ন পেশাজীবীদের বাসায় আসলে ভালো লাগে। এর আগে আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম আপনার ওই যে বাইদাপট্টি। তো বাইদাপট্টির ভিডিওটা আপনারা অনেক দেখেছেন, তাদের জীবন আচার এগুলি দেখেছেন। যাও যাও, আগে যাও একটু। হ্যাঁ, যে জায়গায় মানে পুরা দেয় দর্শক বন্ধু, ওই জায়গায় নিয়ে যাচ্ছি। দেখেন তুমি যাও, মনে হয় চিন্তাছে না। আসো আসো, এদিক দিয়ে না? যাও দিয়ে আগে যাও দেখাও। হ্যাঁ, যেখানে জাল দেয় এখানে। তো দর্শক বন্ধু দেখেন, এটার উপরে দেয় না, এটার উপরে দিয়ে নিচে আগুন কোন জায়গায় দেয়? যাও দেখি। এটা ভাঙবে না পাড়া দিলে? এটা কিসের উপরে ছাদ করছে না? লোহা রড এগুলি দিচ্ছে নাকি? হ্যাঁ, বাঁশ যে দিচ্ছেন উপরে, মানে এটা আগুনের তাপে হয় না, নষ্ট হয় না?
ও ওদিক দিয়ে আগুন দেন, খড়ি দেয়। আর আগুন কোথায় ধরান? হ্যাঁ ওই গর্তের মধ্যে। আর এটা মাটি দিছেন আর কি দিছেন? এটা সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে। তো দর্শক বন্ধু দেখেন, মানে ওনারা এটা বিশেষ কায়দায় এগুলি ছোট বড় হয় আর কি না, কেউ ছোট করে করে, কেউ বড় করে করে। ওই যেগুলি বানাইতেছে এগুলি এখানে পড়বেন না? এটা রোদে শুকানোর পরে পরে নাকি আগে একটা রঙও ব্যবহার করে, কেমিক্যাল মাটির একটা, ওই জন্যই লাল হয় না? তো এখানে আপনার দর্শক বন্ধু এখানে দেখেন আপনার এগুলি কি মিষ্টির পাতিল না? ধরা যাবে, ভাঙবে না তো না? ও এটার ভিতরেই রং দিবে, রং দিয়ে তারপরে বানাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধু দেখেন কত সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখালাম। আর এদিকে যে বাড়ি ঘরগুলি আছে, এই বাড়ি ঘরগুলি এই যে এরকম সব বাড়িতে প্রায় আমরা বানাইতেছেন, ওদিকে কম মনে হয় না? ও মানে এমনি মাটির জিনিস শুধু আপনারাই বানাইতেছেন? এদিকে আগে বানাইতো, পরে মানে ওনারা বাদ দিচ্ছে। এখান থেকে কত দূর সেটা? একটু দূরে বানায় না? তো দর্শক বন্ধু এখানে আপনারা আসতে পারেন। এটা আসার আপনাদের অ্যাড্রেসটা বলি। এই যেখান থেকে দেখেন একটা রাস্তা দেখা যায়, দেখেন ওই যে মেন রুট। এটা কিন্তু সেই শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা। সেখান থেকে আপনারা ওই মানে ঝিনাইগাতি থেকে এখানে কয় কিলোমিটার? তো 3 কিলোমিটার। অটোয় আসলে কত ভাড়া লাগে? হ্যাঁ, তো অটোওয়ালাদেরকে যদি আপনারা বলেন যে আমাকে পালপাড়া নামাই দেন, এখানে নামাই দিবে। এখান থেকে আপনারা 2-3 মিনিট হাঁটলেই এই পালপাড়া এই জায়গাটায় আসতে পারবেন দর্শক বন্ধু। এসে আপনারা ইচ্ছা মতো এখান থেকে মাটির জিনিসপত্র নিতে পারবেন। আর ওই জায়গায় আমি একটা পিঠা বানানোর একটা দেখলাম। ওই পিঠা বানানোর কত দাম পড়বে? হ্যাঁ দেখি পিঠা বানানোর একটা নেওয়া যায় কিনা ভাইয়ের কাছ থেকে। ভাইজান পিঠা বানানোর একটা দিবেন আমাকে? ভাই হ্যালো, যেহেতু আসছিলাম আপনাদের একটা স্মৃতি নিয়ে যাই। ওই যে এখান থেকে পিঠা বানানো এরকম দেখলাম, এখান থেকে ওটা বাইর করে আনেন দেখি। এখান থেকে দেখি তো মানে অনেক ভালো লাগতেছে কিন্তু দেখেন। এবং এদের বাড়ি ঘরগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মাটির। ওই যে সামনে ওগুলো পিঠা বানান না? ওই যে সামনে ওটা কি বিবিখানা পিঠা না? হ্যাঁ আনেন দেখি। এটা কত দিতে হবে আপনাকে? এটা আর একটু ভালোটা দেন। একটা আছে না? গেলে আবার বাড়িয়ালি বলবো যে তুমি যে গেলা, আমার তো প্রয়োজনীয় জিনিস নিয়ে এলাম একটা, তাই না? তো আমি চিনে গেলাম, আমি আপনার যে রান্নার ভিডিও তৈরি করি বুঝছেন, কিছু মনে করলে তো জিনিসপত্র নিবো এক সময় এসে, মনে করলে যে ঢাকনা, তারপরে পাতিল, কিছু মানে যেটা লাগে। মানে এখন ভিডিও করতেছি তো ক্যামেরায়, এখন তার ওইভাবে দেখা যাচ্ছে না, তাই না? তো এক সময় এসে নিয়ে এগুলো আবার নিজেরাই রং করতে পারবো না সুন্দর করে। তো যাই হোক দর্শক বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখেন এবং লাইক করে দেন এবং শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা এই পালপাড়ার এই দরিদ্র জনগোষ্ঠী তাদের এই পেশাটা টিকে যেতে পারে। মানে যখন দেখা যায় যে একটা পণ্যের চাহিদা থাকলে তো এটার মানে যোগান দিতে হয়, সরবরাহ দিতে হয়,
যোগান চাহিদা সরবরাহ এগুলির রানিং থাকলেই তো বিজনেসটা মানে ঠিকমতো চলে। তো যাই হোক, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ পাশে থাকা বেল বাটন অল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।